ইন্ডিয়ার একটা নেস্টি পলিসি হলো রয়ের হানি ট্র্যাপ করা, যেটা একসময় কেজিবিও করত। তো এই কেজিবি একবার সুহার্তকে এরকম হানি ট্র্যাপ করেছিল। তখন কোনো একটা ঘটনায় মনে করলো যে রাশিয়া এইটাকে প্রকাশ করে দেবে, অর্থাৎ কোনো একটা মেয়ের সাথে সে সময় কাটিয়েছে। তো তখন সে একটা পাবলিক মিটিংয়ে বলে দিলেন যে আপনারা জানেন যে অমুক তারিখে আমি মস্কো ভিজিট করেছি, রাশিয়ান মেয়েরা ইন্দোনেশিয়ার পৌরসত্ব দেখেছে। অর্থাৎ উনি আগেই বলে দিল যে এরকম বের হলে ডোন্ট বি অকওয়ার্ড। তো আপনারা যদি কেউ এরকম হানি ট্র্যাপে পড়ে থাকেন, আপনি কীভাবে এর উত্তরণ ঘটাতে হবে একটা উদাহরণ দেবেন, নাহলে আমাদের কাছে আসেন, আমরা বুদ্ধি দেব, আমরা পরামর্শ দেব যে যদি ধরা খেয়ে থাকেন, হানি ট্র্যাপ যদি হয়ে থাকেন, তাহলে কীভাবে উত্তরণ ঘটাতে হয় সেটা জানেন। কর্নেল অলি কি বলল যে ওই হোটেলে বিএনপির মন্ত্রীরা হোটেলে নিয়ে মেয়েদের নিয়ে ফুর্তি করে। দলের তো প্রথম দায়িত্ব ছিল এটাকে তদন্ত করা, তার কাছ থেকে তথ্য নিয়ে এটাকে তদন্ত করা যে কারা কারা এই মেয়েদের নিয়ে ফুর্তি করে। বিএনপি এটা করেছে, জামাত করেছে, জামাতের একজন এমপি এই ফস্টিনিউসি করছে, তাকে এক্সপেল করে দিয়েছে, সঠিক কাজ করেছে। এখন আপনি সত্য কথা বলে অনেকে আবার বলবে ও এটা তো জামাতের পক্ষে গেছে। আপনি চুরি করবেন, আপনি ডাকাতি করবেন, আপনি আকাম করবেন, আপনি ওমেনাইজিং করবেন, আপনি ধর্ষণ করবেন, আপনি লুটপাট করবেন, আপনি আওয়ামী লীগকে খারাপ করবেন, আপনার বিপক্ষে কথা বললে, সত্য কথা বলে আপনি তখন এই বলতে থাকবেন। এইটা তো এই যে দাস, এই যে গোলামি মানসিকতা, এই দাস এবং গোলামরা মূলত এটা করে এই চুরি ডাকাতি করার জন্য, পার্টির নাম ব্যবহার করে চুরি ডাকাতি রাহাজানি এইগুলো করার জন্য, অর্থাৎ দুর্নীতি করার জন্য। তো এই দুর্নীতি যারা করে এটা তো দলকে কোনোদিনও সাফল্যমণ্ডিত করে না, এবং এদের কারণেই কিন্তু দল ডুবে, এদের কারণেই কিন্তু আলটিমেটলি হাসিনার মতো পরিস্থিতি সৃষ্টি হয়। সেই জন্য বলছি যে তাহলে এখন রয়ের এজেন্ডাটা কি? এখন রয়ের এজেন্ডা হলো যে তারা আওয়ামী লীগের সময় 2009 থেকে 24 যেভাবে বাংলাদেশকে পেয়েছিল সেই অবস্থানটাকে ধরে রাখা। এইটাকে ধরে রাখার জন্য তারা এখন সর্বোচ্চ চেষ্টা করবে। ওই জন্য ওই তারেক সাহেবকে নিতে চায়। অনেকের আলোচনা শুনছি এবং আমিও মনে করি তারেক সাহেবের এই মুহূর্তে কোনোভাবে ইন্ডিয়া যাওয়া ঠিক হবে না। সর্বাগ্রে তারেক সাহেবের উচিত হবে ওই 120টা চুক্তিকে রিভিউ করা, যে চুক্তিগুলো একপেশে হয়েছে, যেগুলো বাংলাদেশের জনস্বার্থ এবং দেশের স্বার্থ ক্ষুণ্ণ করেছে, সেই চুক্তিগুলোকে জনসম্মুখে আনয়ন করা এবং প্রত্যেকটা চুক্তি আপনার রিভিউ করা, পুনর্বিবেচনা করা, এবং যেখানে যেখানে সংশোধন দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে সেইটা করতে হবে। কারণ আপনি স্লোগান আসছেন বাংলাদেশ ফার্স্ট, তো বাংলাদেশ যদি ফার্স্ট হয় তাহলে আপনার ইট ডিমান্ডস ফ্রম দ্য পয়েন্ট অফ ন্যাশনাল ইন্টারেস্ট দ্যাট আপনি ওই চুক্তিগুলোকে রিভিউ করবেন। আপনি চুক্তিগুলো রিভিউ করে না করে আপনার ইন্ডিয়া যাওয়া ঠিক হবে না। এমনকি আপনার যদি কোনো নেতাকর্মীরা হানি ট্র্যাপে পড়ে থাকে, সেইটা কীভাবে উত্তরণ ঘটানো যায় সেই উপায় বাইর করেন। ইন্ডিয়ার একটা নেস্টি পলিসি হলো রয়ের হানি ট্র্যাপ করা, যেটা একসময় কেজিবিও করত। তো এই কেজিবি একবার সুহার্তকে এরকম হানি ট্র্যাপ করেছিল। তখন কোনো একটা ঘটনায় মনে করলো যে রাশিয়া এইটাকে প্রকাশ করে দেবে, অর্থাৎ কোনো একটা মেয়ের সাথে সে সময় কাটিয়েছে। তো তখন সে একটা পাবলিক মিটিংয়ে বলে দিলেন যে আপনারা জানেন যে অমুক তারিখে আমি মস্কো ভিজিট করেছি, রাশিয়ান মেয়েরা ইন্দোনেশিয়ার পৌরসত্ব দেখেছে। অর্থাৎ উনি আগেই বলে দিল যে এরকম বের হলে ডোন্ট বি অকওয়ার্ড। তো আপনারা যদি কেউ এরকম হানি ট্র্যাপে পড়ে থাকেন, আপনি কীভাবে এর উত্তরণ ঘটাতে হবে একটা উদাহরণ দেবেন, নাহলে আমাদের কাছে আসেন, আমরা বুদ্ধি দেব, আমরা পরামর্শ দেব যে যদি ধরা খেয়ে থাকেন, হানি ট্র্যাপ যদি হয়ে থাকেন, তাহলে কীভাবে উত্তরণ ঘটাতে হয় সেটা জানেন। সেই ক্ষেত্রে বলবো যে বাংলাদেশ সবার আগে দেখাতে হলে আপনার ওই 120টা চুক্তি নেক্সট সেশনে পার্লামেন্টের আপনি সেটা আনেন এবং দরকার মধ্যে স্পেশাল একটা কমিটি করেন। আমি কূটনীতির ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্কে লেখাপড়া করেছি, সেনাবাহিনীতে ছিলাম, এখন ল প্রফেশনে আছি, আপনি জানেন। দরকার মধ্যে আমরা আপনাদেরকে শিখাবো যে দেশের স্বার্থ কী, হোয়াট ইজ ন্যাশনাল ইন্টারেস্ট।
আপনার এমপিদেরকে, আপনার মন্ত্রীদেরকে শিখাতে হবে হোয়াট ইজ ন্যাশনাল ইন্টারেস্ট। সবার আগে সেইটা জানেন, বাংলাদেশ প্রথম, সেইটা যদি আপনি কার্যকরী করতে চান, ন্যাশনাল ইন্টারেস্ট কি, জাতীয় স্বার্থ কি, সেইটা সবার আগে বুঝতে হবে। সেটা বিভিন্ন বই পুস্তিকা আছে, আমরা সেটা আনুষ্ঠানিকভাবে লেখাপড়া করেছি। এইটা কারেকশন না করে, এই চুক্তির ফলগুলো কারেকশন না করে আপনার ইন্ডিয়া যাওয়া ঠিক হবে না। তো পাগল হয়ে যাবে, আপনাকে ভয় দেখাবে, এখানে ঘটনা করবে। জনস্বার্থে আপনি কাজ করেন, জনগণ একভূত থাকবে, ইন্ডিয়ার বিপক্ষে জনগণ এক থাকবে। কিন্তু আপনি যদি চুরি ডাকাতি করেন, আওয়ামী লীগের মতো শাসন অপশাসন দুঃশাসন করেন, তাহলে কিন্তু জনগণ বিভক্ত হয়ে যাবে। রয়ের আর একটা এজেন্ডা হলো জনগণকে বিভক্ত করা, বাংলাদেশকে ডিসফাংশনাল করা, আর বড় এজেন্ডা হলো আওয়ামী লীগকে ফেরত আনা। ইন্ডিয়া অফিসিয়ালি ডিক্লেয়ার করেছে, তাদের একজন অ্যাম্বাসেডার আওয়ামী লীগের অফিসে বলছে যে উই হ্যাভ অনলি ফ্রেন্ড ইন বাংলাদেশ, দ্যাট ইজ আওয়ামী লীগ। তাহলে 5ই আগস্টে আওয়ামী লীগের পতনের সাথে সাথে ইন্ডিয়ান ফরেন পলিসিরও পতন হয়েছে, তারা এইভাবে কনসিডার করে। তাহলে তাদের অন্যতম এজেন্ডা হলো এখন এই রয়্যাল সিভিল ভিজিটের বিএনপিকে ব্যর্থতায় ঢুকিয়ে দেয়া, বিএনপিকে ভয় পাওয়া, আওয়ামী লীগকে স্পেস দেওয়া। অর্থাৎ যে কোনোভাবে, এবং আমরা এখন শুনতে পাচ্ছি যে তাকে নাকি এনে যমুনায় রাখতে হবে, তাকে রাষ্ট্রীয় প্রোটোকল দিতে হবে। সে তো এখন দণ্ডিত আসামি, এই শর্ত দিতে পারে। আপনি বাংলাদেশে 2009 থেকে 2024 পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করছে ইন্ডিয়া, গণতন্ত্র ধ্বংস করছে ইন্ডিয়া, বাংলাদেশের গণতন্ত্র। এবং এই নির্বাচনগুলো তাদের বুদ্ধিতে এইভাবে শেখ হাসিনা করছে। শেখ হাসিনা এইভাবে নির্বাচনগুলো করে শেখ হাসিনা আওয়ামী লীগকে ধ্বংস করছে, নিজের পতন ডেকে আনছে। আপনি জনগণের সাথে থাকতেন, আপনার জানা উচিত ছিল স্বৈরাচারী পতন হয়, এটাই সত্য। ফেরাউন থেকে বাশার আল আসাদ পর্যন্ত পতন হয়েছে। আপনাকে ইন্ডিয়া ঠেকাইতে পারবে না। ইন্ডিয়া আপনাকে ক্ষমতার লোভ দেখায়া আপনাকে এখানে বসে লুটপাট করছে, এবং আপনি বলেছেন যা কিছু ইন্ডিয়াকে দিয়েছি আজীবন মনে রাখবে। আপনি শেখ মুজিবের মেয়ে বলে ক্লেম করেন, শেখ মুজিবের মেয়ে, আপনি কেন ইন্ডিয়া ট্রাফে পড়লেন? আপনি কেন জাতীয়তাবাদে থাকলেন না কেন? জাতীয়তাবাদ কি? জনগণের স্বার্থ রক্ষা করে জাতীয়তাবাদ। সেই ক্ষেত্রে তো আওয়ামী লীগের এক ধরনের জাতীয়তাবাদ আছে। আপনি জাতীয়তাবাদের নাই বলেই বিএনপির সৃষ্টি হয়েছে। তো আপনি কেন খপ্পরে পড়লেন? তাহলে ওই যে তাদের পাপেট শেখ হাসিনা এবং তার বংশবদ, তার বংশধর, তার এই যে যারা সব এখন ইন্ডিয়ায় পালায় আছে, এদেরকে এই লালন পালন করে এদেরকে দিয়ে আবার বাংলাদেশে রিহেবিলিট করে, তাদেরকে কীভাবে রিহেবিলিট করা যায়, আবার কীভাবে ওই যে 2009 থেকে 24 পর্যন্ত বাংলাদেশকে যে অবস্থায় আছে সেই অবস্থায় কীভাবে রাখতে পারে, সেইটাই হলো রয়ের সবচেয়ে বড় এজেন্ডা। এখন বিএনপির উপর নির্ভর করবে তারা জনস্বার্থে, দেশের সাথে কতটুকু এই রয়ের এজেন্ডাকে আপনার কাউন্টার করতে পারে, সেটাকে প্রতিহত করতে পারে। এটা সম্ভব, ভেরি সম্ভব। আপনি সুশাসন ন্যায় বিচারে থাকেন, জনগণের সাথে থাকেন, কিছু হবে না। রয়ের কাজ করবে। প্রত্যেকটা দেশের ইন্টেলিজেন্স হলো তাদের ফরেন পলিসির এক্সটেন্ডেড অংশ। ফরেন পলিসি হলো জাতীয় পলিসির এক্সটেন্ডেড অংশ, এবং ফরেন পলিসি কার্যকরার একটা টুলস হচ্ছে তাদের এজেন্সি। এবং আপনার মনে রাখতে হবে যে একটা সন্ত্রাসী সংগঠন। এই বাংলাদেশ বাদে আর কোথাও সফল হয় নাই। এই নেপালে না, আপনার শ্রীলঙ্কা না, ইভেন মালদ্বীপেও না। মালদ্বীপে তো আন্দোলন হয়েছিল কিক আউট ইন্ডিয়ান, ইন্ডিয়া খেদা আন্দোলন করে এই মজ্জু ক্ষমতা আসছে। ক্যানাডাতে সন্ত্রাসী করছে, একজন শিখ নেতাকে সেইখানে খুন করেছে, এটা তো আপনারা জানেন। শিখ নেতাকে খুন করছে, এবং এই ঘটনায় কিন্তু ক্যানাডার সাথে ইন্ডিয়ার সম্পর্ক খারাপ হয়ে গেছে। আমেরিকাতে একজনকে তারা খুন করতে চেয়েছিল, এই একই ঘটনা নিউজিল্যান্ডে ঘটাতে চাইছিল। এইগুলো তারা ওইখানে দু একটা ঘটনা ঘটিয়েছে, আর কোথাও পারে না। আর একটা জায়গা পাইছে এই বাংলাদেশ। তাহলে বাংলাদেশকে আজকে যদি আপনি সত্যিকারে জাতীয়তাবাদে রাখতে চান এবং উন্নত করতে চান, তাহলে বাংলাদেশকে মুক্ত করতে হবে। এবং এই দেখেন যে বাংলাদেশে যারা অপকর্ম দুষ্কর্ম করে তাদেরই আশ্রয় দেয় ইন্ডিয়া। এই যে হাদির হত্যাকারী, তাহলে হাদির হত্যার সাথেও জড়িত তো তাহলে ওই যে ক্যানাডায় ঘটনা ঘটেছে,
আমেরিকাতে ঘটাইছে, বাংলাদেশেও ঘটিয়েছে। সো আমরা কেন এই শাসন ব্যবস্থা, এই পলিটিক্স করব যে বাংলাদেশ একটা রয়ের প্লেগ্রাউন্ডে রূপান্তর হবে? বাংলাদেশ কেন রয়ের খেলার জায়গা হবে? বাংলাদেশকে যারা রয়ের খেলার জায়গা বানায়, অর্থাৎ বাংলাদেশে যারা রয়ের এজেন্ট, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে রাষ্ট্রদ্রোহী দেয়, তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে। এই বাংলাদেশে যে রয়ের এজেন্ট যেভাবে মানে উন্মুক্তভাবে ঘুরে বেড়ায় এবং প্রকাশ করে, আওয়ামী লীগের একজন এমপি প্রার্থী 2024 সালে বলছিল না, আমি তো তাদের এজেন্ট, এই 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 ইন্ডিয়ান প্রার্থী গর্ব সহকারে বলেছিল। এদেরকে ধরে শাস্তির সম্মুখীন করতে হবে, বিচারের সম্মুখীন করতে হবে। এইটা এই বাংলাদেশে যেমন রয়ের এজেন্টরা ঘুরে বেড়ায় এবং তাদেরকে গর্ববোধ করে, এইটা কি পাকিস্তানে সম্ভব? এটা কি নেপালে সম্ভব? এইটা কি অন্য কোনো দেশে সম্ভব? সম্ভব না। এটা কোন দেশ আপনি বলেন? কি পলিটিক্স এরা করে? একটা সামান্য একটা এই ফিফথ কলামিস্ট একটা রয়্যাল এজেন্ট তাকে বিচারের সম্মুখীন করতে পারে না। তার মানে আপনি রয়্যাল এজেন্টকে ধরতে পারবেন না, আপনি রয়ের কথায় আপনার পলিসি চেঞ্জ করবেন, রয়ের কথায় আপনি অমুকে মুক্তি দেবেন, অমুকে গ্রেপ্তার করবেন, অমুকে ব্যবসা দেবেন, অমুকে সচিব বানাবেন, অমুকে বানাবেন। তাহলে আপনার সার্বভৌমত্ব কোথায়? আপনি কেন তাহলে রাষ্ট্র চালাতে আসছেন? যারা রয়ের এই ভয়ভীতি উপেক্ষা করে রাষ্ট্র চালাতে পারে, তাদেরকে রাষ্ট্র তারা চালান। আর আপনারা যদি বাংলাদেশের মানুষ মনে করে যে আপনারা ইন্ডিয়ান রয়ের এই আগমনে, এই চিফের ভিজিটে যদি ভয় পেয়েছেন, আমার মনে হয় কিছুটা ভয় পেয়েছে, কথাবার্তার সুর চেঞ্জ হয়ে গেছে। যদি ভয় পেয়ে থাকেন তাহলে আপনার পতন অনিবার্য। বাংলাদেশের মানুষ অনেক কিছু মেনে নেবে, কিন্তু ইন্ডিয়ান পদলেহনকারী এদেরকে মেনে নেবে না। তাহলে আপনি যদি ইন্ডিয়ান পদলেহনকারী হন, আপনি যদি এই রয়ের এক ভিজিটে যদি ভয় পেয়ে যান, তাহলে আপনার সাথে আর আওয়ামী লীগের কোনো পার্থক্য থাকে না। আপনার দেখা যাবে যে এটা প্রেসিডেন্ট জিয়ার দল, ওই রফা ওইগুলো ভয় পাওয়ার সুযোগ নেই। বাংলাদেশের সমস্ত পলিসি, সমস্ত কার্যক্রম হবে জনস্বার্থে এবং দেশের স্বার্থে।